হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের এই টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। খুবই সহজ একটি ডিজাইন এবং সহজভাবেই তৈরি করে দেখিয়েছি আমি। এই ম্যাটটি কতটা বড় হয়েছে আমি ভিডিওর শেষে আপনাদেরকে মেপে দেখাবো, এবং আপনারা যদি আরও বড় করতে চান কিভাবে করবেন তাও ভিডিওর শেষে আমি বলে দেব। চলুন শুরু করা যাক। এখানে আমি 4 প্লাইয়ের কটন ইয়ার্ন বা উল নিয়েছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা ব্যবহার করেছি। এখানে দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট আমি তৈরি করে নিলাম। এখন 6টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6। এখন প্রথম চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে এখানে আমার একটি রিং তৈরি হয়েছে। এখন এখানে আমি প্রথমে 2টি চেন তৈরি করব। এই 2টি চেনকে আমি একটি হাফ ডাবল ক্রোচেট ধরবো। এখন এই রিং এর মধ্যে আমি আরো 2টি হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। 2টি চেন সহ 3টি হাফ ডাবল ক্রোচেট রয়েছে। 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন আমি এখানে 2 3 4 4টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে 6টি চেনের রিং তৈরি করেছিলাম, এই রিং এর মধ্যে আমি আবারও 3টি হাফ ডাবল ক্রোচেট করব। 1 2 3। 4টি সুতো আমার কুশি কাটায় রয়ে গেছে। দেখুন, এই 4টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন আবারও 4টি চেন তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে আমি আবারও এই যে 6টি চেনের রিং এর মধ্যে 3টি হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। 4টি সুতো, 4টি সুতোকে আমি একসাথে ফেলে দিচ্ছি। 4টি চেন করছি। আবারও আমি 3টি হাফ ডাবল ক্রোচেট করব। 1 2 3। 4টি সুতো রইল। এই 4টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। 4টি চেন তৈরি করে নিলাম। এইভাবে দেখুন, আমি এখানে 4 বার 3টি করে হাফ ডাবল ক্রোচেট তৈরি করে দেখিয়েছি। আরো 4 বার আমি এখানে করে নেব। টোটাল 8 বার আমি করে নিয়েছি। দেখুন, 1 2 3 4 5 6 7 8। 8 বার আমি করে নিলাম। 4টি চেন করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে 3টি হাফ ডাবল ক্রোচেট করেছিলাম, এই তার উপরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এই যে এখন এখানে আমি আরো একটি স্লিপ স্টিচ দিয়ে এই 4টি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। সেম গ্যাপের মধ্যে আমি এখানে আরো 5টি ডবল ক্রোচেট তৈরি করব। 2 3 4 5। প্রথম 3টি চেন সহ এখানে টোটাল আমার 6টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন এখানে আমি একটি চেন করে নিলাম। এখন পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3 4 5 6। একটি চেন করছি। এই যে আমার পরের যে 4টি করে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক গ্যাপেই আমি এই যে 6টি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেন তৈরি করে নেব। দেখুন, পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন, আমি এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, আরো 5টি যে ডবল ক্রোচেট রয়েছে, আমি স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের গ্যাপের কাছে চলে আসছি। দেখুন, এখানে আমি একটি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে আমি একটা প্রথমে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। সিঙ্গেল ক্রোচেট করার পরে 2টি চেন করে নিলাম। একটি সিঙ্গেল ক্রোচেট, 2টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতে আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি 2টি চেন করে নিলাম। এখন ওই সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে দেখুন, 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করছি, 2টি চেন,
সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। এখন পরপর যে 6টি ডবল ক্রোচেট রয়েছে সেখানে আমি কিছু করব না, 3টি চেন করে নিলাম। পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেই একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, আবারও আমি সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করে নেব। তিনটি করে চেন করব। দেখুন বন্ধুরা, এই যে এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 2টি চেন করেছিলাম এই 2 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করলাম। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে সেই ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল দেখুন 4টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করব। এখন সেম গ্যাপের মধ্যে এই 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে দেখুন এপাশেও আমার 4টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন, আবার 4টি ডবল ক্রোচেট। এখন এখানে 3টি চেন করেছিলাম, এখানেও আমি 3টি চেনই করব। আগের লাইনে 3টি চেন ছিল, এখনো 3টি চেন করে নিলাম। এখন আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করে নেব। 2টি চেন করব। সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করব। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নেব। 1 2। 3টি চেন। দেখুন 4টি ডবল ক্রোচেট, 2টি চেন, 4টি ডবল ক্রোচেট। এখানে দেখুন 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি। 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট, আবার 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট। এইভাবে আমি পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরো একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের উপরে চলে গেলাম। প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব। প্রথমে 3টি চেন করলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে দেখুন এখানে টোটাল 5টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে নিলাম। আবারও আমি এই সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে আমার এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করব এবং সামনের 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করে নিলাম, শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে নিলাম। দেখুন এখানেও আমার 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। আবারও আমি 3টি চেন করে নিলাম। এখানেও সেম ভাবে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করছি, 2টি চেন করছি। সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন সামনের 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। শেষের অর্থাৎ 4 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি। এখানে দেখুন প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটোকে কিন্তু স্কিপ করলাম। এপাশে 5টি ডবল ক্রোচেট, 2টি চেন, আবারও 5টি ডবল ক্রোচেট হলো। 3টি চেন করে সেম ভাবে এখানেও প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট আমি করে নেব। 2টি চেন, আবারও 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখানে 3টি চেন করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও আমি এখানে আরো একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে নিলাম। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। 1 2
3 4। এখন এই যে দুটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করব, তাহলে এপাশে আমার টোটাল 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে আমি দুইটি চেন তৈরি করে নেব। সেম গ্যাপের মধ্যে আবারও আমি দুইটি ডবল ক্রোচেট করব। এখন পরপর সামনের 4টি ডবল ক্রোচেটের উপর একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করব, শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। তাহলে দেখুন এপাশেও আমার 6টি ডবল ক্রোচেট হয়েছে, দুইটি চেন, আবারও এপাশে 6টি ডবল ক্রোচেট। এখন 3টি চেন আগের লাইনে করেছিলাম এই জায়গাটাতে, এখনো 3টি চেন করে নিলাম। আবারও প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। সরি, চারটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 6টি ডবল ক্রোচেট হলো, দুইটি চেন করব, সেম গ্যাপের মধ্যে আবারও আমি দুইটি ডবল ক্রোচেট করব। এখন এই যে সামনের 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করব এবং শেষের 5 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। তাহলে এপাশেও দেখুন আমার 6টি ডবল ক্রোচেট হয়ে গেল। আবারও আমি 3টি চেন করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে প্রথমে 2টি ডবল ক্রোচেট দিয়ে শুরু করেছিলাম কাজটি, তারপরে 4টি ডবল ক্রোচেট হলো। পরের লাইনে যখন 6টি ডবল ক্রোচেট হলো, দেখুন প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে গেছি। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটোকে আমি স্কিপ করছি। দেখুন এখানেও আমি প্রথম ডবল ক্রোচেটটা এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করেছি এবং এখানে 3টি করে চেন, প্রত্যেকবারেই এখানে 3টি করে চেন থাকবে এবং এই মাঝখানে 2টি করে চেনই থেকে যাবে। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানে দেখুন 1 2 3 4 5 এই 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নেব। তার জন্য দেখুন প্রথমে 3টি চেন করলাম, এই 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। 2 3 4 5, দেখুন 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই চেনের গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল 7টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হলো। 1 2 3 4 5 6 7। এখন এখানে 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি চেন করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। এখন এপাশে আমার যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 5টি ডবল ক্রোচেটের উপরে একটু একটু করে 5টি ডবল ক্রোচেট করে নেব এবং 6 নম্বর ডবল ক্রোচেট অর্থাৎ শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করব। 1 2 3 4 5, 5টি ডবল ক্রোচেট করে নিলাম, শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে নিলাম। তাহলে এপাশে আমার 7টি ডবল ক্রোচেট হয়েছে, এপাশেও 7টি ডবল ক্রোচেট হয়েছে। আবারও 3টি চেন করে নিলাম, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর 5টি ডবল ক্রোচেটের উপরে আমি 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথমে 4 5, 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করব, তাহলে টোটাল আমার এখানে 7টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 5টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নেব। তাহলে এপাশেও আমার 7টি ডবল ক্রোচেট হলো আর এই সাইডেও আমার 7টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখানে এখন আমি 3টি চেন করে নেব, যেরকম প্রতিবারই এখানে 3টি চেন করছিলাম সেম ভাবেই 3টি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 2 3 4 5 লাইন আপনাদেরকে করে দেখিয়েছি। এখানে প্রথমে 2টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট। পরের লাইনে আমি 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেনের গ্যাপে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, চেনের গ্যাপে আরও 2টি ডবল ক্রোচেট, তারপরে ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট, 4টি ডবল ক্রোচেট, 2টি চেন, 4টি ডবল ক্রোচেট এপাশে হয়েছে। পরের লাইনে দেখুন 5টি ডবল ক্রোচেট হয়েছে, এখানে 5টি ডবল ক্রোচেট করেছি। এখানে যে 4টি ডবল ক্রোচেট ছিল, প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করেছি, 2টি চেনের গ্যাপে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, চেনের গ্যাপে আবারও 2টি ডবল ক্রোচেট করেছি, পরপর 4টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখানেও দেখুন
প্রথম ডবল ক্রোচেটগুলোকে এবং শেষের ডবল ক্রোচেটগুলোকে স্কিপ করেছি। আর এখানে যে আমার একটা করে ডবল ক্রোচেট স্কিপ করছি, চেনের মধ্যে আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি করে ডবল ক্রোচেট বাড়াচ্ছি। 3টি করে চেনের জায়গায় 3টি করে চেন থাকছে, 2টি করে চেনের জায়গায় 2টি করে চেন থাকছে, এখানে কোনো পরিবর্তন করব না। এইভাবে আমি আরও কয়েক লাইন অফলাইনে করে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমি এখানে মোট 11 লাইন তৈরি করেছি। আপনারা চাইলে যত বড় করতে চান এই সেম ডিজাইন ফলো করে আরও বাড়িয়ে নেবেন। এখানে দেখুন আমার ডবল ক্রোচেট দাঁড়িয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল 13টি ডবল ক্রোচেট এখানে হয়েছে। 2টি করে চেন যেরকম দিচ্ছিলাম সেইভাবেই দিয়েছি, আর মাঝখানে যে 3টি করে চেনের গ্যাপ রাখছিলাম এই সেম 3টি করে চেনের গ্যাপই রেখে দিয়েছি। দেখুন এটা এখন আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা বড় এটা হয়েছে। এটি 14.5 ইঞ্চি বড় হয়েছে।